হাই বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা হচ্ছে রায়রংপুর। রায়রংপুরটা হচ্ছে আপনার উড়িষ্যার মধ্যে পড়ে, উড়িষ্যাতেই আর কি, একটুখানি ঝাড়খণ্ড হয়ে তারপরে যেতে হয় রায়রংপুর। তো রায়রংপুরে একটা ঘাটি পড়ে, ছোট্ট একটা ঘাটি, যেটা হচ্ছে শিমলিপাল অনেকে চেনে আর কি। শিমলিপাল অনেকে এসছে করতে। শিমলিপালের মধ্যে হচ্ছে ওই মানে শিমলিপাল ঘাট যে পাহাড়টা রয়েছে, যে জঙ্গলটা রয়েছে, তারই একটা ভাগ হচ্ছে, পেছন দিকে হচ্ছে রায়রংপুর। রায়রংপুরের একটা ঘাটি, ছোটো ঘাটি আপনাদেরকে দেখাবো রাস্তায়। সেই ঘাটিটা মানে সুন্দর ঘাটি, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন দেখাবো ঘাটিটা কেমন। আমরা দাঁড়িয়েছি এখন, দেখতে পাচ্ছেন একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছি, চা খেতে দাঁড়িয়েছি এখানটায়, চা খেতে দাঁড়িয়েছি। আর পেছনে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো পাহাড় প্রচুর। এইখানকার পাহাড়গুলো একটু অন্যরকম। দার্জিলিংয়ের পাহাড় তো অনেকেই দেখেছেন, কিন্তু উড়িষ্যার পাহাড়গুলো একটু অন্যরকম। আপনাদেরকে দেখাবো। আমি এখনও ঘাটিতে পৌঁছাইনি, আর মানে 15-16 কিলোমিটার গেলে ঘাটিটা উঠবো। ঘাটিটা কতটা খাড়াই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর পেছনে দেখতে পাচ্ছেন আমার পুরো পাহাড়টা পড়ছে, এইটাই পুরোটা হচ্ছে বলে আর কি পাহাড়টা, এই পুরো পাহাড়টা। আর ভূতনাথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এদিকে। আমার সঙ্গে রয়েছে সোমনাথ পাত্র, দেখতেই পাচ্ছেন। আজকের এ হচ্ছে আমার পথের সাথী। আর আমার ভূতনাথ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এদিকে। আমরা এই দোকানটাতে চা খেয়েছি। পাহাড়টা ঘুরে যাচ্ছে না, দেখি একটু জুম করে চেষ্টা করি দেখানোর। দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন ঘাটিটা, এই পাহাড়টা। এদিকের পাহাড়গুলো একটু অন্য ধরনের আর কি। দার্জিলিংয়ের পাহাড়গুলো অন্যরকম, আর এদিকেরটা আবার অন্যরকম পাহাড়। একটু চারিদিকে সবুজ, আর সামনে পাহাড়। রাস্তাটা একদম স্ট্রেট গেছে, একদম সোজা রাস্তা। আমার ডান দিকেও পাহাড়, সামনেও পাহাড়। সামনে পাহাড়টা গাছ দিয়ে গাঢ় হয়ে গেছে বলে দেখাতে পারছি না, এবং আমার ডান দিকেও পাহাড়। এখান থেকে ঘাটির রাস্তাটা চালু হয়ে গেছে। এখান থেকে পুরোটাই সিঙ্গেল রোড। এই আমরা চললাম ঘাটির দিকে এবারে। কতটা খাড়াই দেখুন। অবস্থাটা দেখুন। সাবধানী ঘাটি, দুর্ঘটনা ঘাটি। দেখেছেন গাড়িটার অবস্থা।
এই পাহাড়ে একটা মন্দির আছে, আপনাদেরকে দেখাবো মন্দিরটা। আমি দেখবেন, মন্দিরটা দেখলে বলবেন। কারণ আমি এর আগে একবার এসেছিলাম, তো তখন সেইভাবে ভিডিওটা বানাতে পারিনি। তো আজকে চেষ্টা করবো যাতে আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখাতে পারি। দেখুন দূরে দিকে পাহাড়ে যখনই ওভারটেক করবে, জায়গা দেখে কোনো গাড়ি আসছে কিনা পেছন থেকে, সামনে থেকে কোনো গাড়ি ওভারটেক করছে কিনা দেখে তারপর ওভারটেক কর। এই দেখুন আমাদের সামনে চলে এসছে মন্দিরটা। জানি না এখানে দাঁড়াতে পারবো কিনা, দেখি চেষ্টা করবো তাও একবার এখানে দাঁড়ানো। যদি দাঁড়াতে পারি তো আপনাদেরকে মন্দিরটা নিশ্চয়ই দেখাবো। চলে এসেছি আমরা মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মন্দিরটা কেমন দেখতে, অবশ্যই কমেন্টে লিখবেন যে ভালো লেগেছে কি লাগেনি, অবশ্যই মনে করে কমেন্টে লিখবেন। দেখুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। দেখুন মন্দিরটা হচ্ছে ঘাটির মন্দির। এটা এখানে গাড়িও দাঁড়ায় সব। তো মন্দিরটা আপনাদেরকে দেখালাম সেইটুকানি। ফটো নেওয়া নিষেধ আছে, যার জন্য ফটো নিতে পারলাম না। এদিকে সব যে যার মনের ইচ্ছে বেঁধে রাখে এখানটায়, দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতরে ফটো শ্যুট করা নিষেধ আছে, যার জন্য মন্দিরের ভেতরটা ফটো করতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে যেটুকানি দেখালাম। দেখুন এটা পরে রায়রংপুর যেতে গেলে, রায়রংপুরের আগে একটা ঘাটি পড়ে, যে ঘাটিটা বললাম আপনাদের শিমলিপালের পেছন সাইডটা, ওই ঘাটিটাই। আর এই ঘাটিতে আসতে গেলে এই মন্দিরটা পড়ে। দূর থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরে ফটোশ্যুট করা নিষেধ, ঠাকুরের ছবি তোলা যাবে না এখানটায়। এই যে মন্দির, অবশ্যই মন্দিরটা ভালো লাগলে কমেন্টে লিখবেন আপনারা। জয় শেরাওয়ালি মা। ছেড়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। এবারে আমাদের গন্তব্যস্থান হচ্ছে রায়রংপুর। রায়রংপুর পৌঁছে তারপরে দেখি কখন পৌঁছাই এখান থেকে। অবশ্যই যারা ঘাটিতে গাড়ি চালায় তারা সাবধানে গাড়ি চালায় এবং চারিদিকে লক্ষ্য রেখে। দেখুন আমার সামনে একটা গাড়ি দাঁড় করিয়ে এমনি পাত্তম করতে দাঁড়িয়ে, দেখুন এটা হঠাৎ করে টার্নিংয়ের মুখে এসে দাঁড়িয়ে আছে, না বুঝতে পারলে ব্যাস হয়ে গেল।
আবার হাতিও বেরোয়। লেখা রয়েছে হাতির ভোট, হাতিও বেরোয় এইখানটায়। বাঁদর তো প্রচুর আছে এইখানটায়, আপনাদের দেখালাম না ভিডিওতে। বলে সোমনাথ কেমন লাগছে গাড়িতে এসে এই পাহাড়ে উঠে? ভালো লাগছে? একটু বন্ধুদের বলে দাও ভালো লাগছে কিনা। হ্যাঁ ভালো লাগছে। কতটা ভালো লাগছে? অনেকটা ভালো লাগছে, ভালো লাগছে। বাহ, সন্ধ্যেবেলা আরো ভালো লাগছে। এখন আমরা ঢালের দিকে নামছি। এই দেখুন বাঁদর, আপনাদের বলছিলাম না বাঁদর আছে প্রচুর ঘাটিতে। দেখুন বাঁদর, প্রচুর বাঁদর আছে ঘাটিতে। এই দেখুন ওভারটেক করছে, দেখেছেন? মানে সহ্য একটুখানি কারোর নেই, সবারই তাড়াহুড়ো। আর এই তাড়াহুড়ো করতে গিয়েই ব্যাস বিপদের মুখে পড়ে লোক। আমি তো বলি মানে পাহাড়ে কোনো রকম ওভারটেক করো না, লাইন বাই লাইন চলো, তাতে 1 ঘন্টা লেটে পৌঁছাবো, কোনো অসুবিধে নেই। আমার কাছে তো সোজা ডিসিপ্লিন যে পাহাড় থেকে যখনই নামো এবং ওঠো সাবধানে। রাস্তার মধ্যে জানে কি খাচ্ছে না। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো কি ভালো লাগলো না, মোটামুটি আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। বলে বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।